নমস্কার, শুরু করছি নিউজরুম লাইভ। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। বরাদ্দ বকেয়ায় কেন্দ্র রাজ্য সংঘাত চরমে, তাতে নতুন মাত্রা যোগ হলো কেন্দ্রীয় দলের বক্তব্যে। হুগলির বলাগড়ের গ্রামে গ্রামে কেন্দ্রীয় দল যায় এবং উপভোক্তাদের সঙ্গে কথা বলে বরাদ্দ অভাব কার্যত স্বীকার করে নেন দলেরই সদস্যরা। বহু উপভোক্তাদের যে টাকা পাওয়া উচিত ছিল তা মানেন দলের সদস্যরা, অর্থাৎ সংঘাত আরো জোরালো হলো। নিশ্চিতভাবে রাজ্যের শাসক দলের দাবি আরো জোরালো করলো, কারণ কেন্দ্রীয় দলের সদস্যরা মেনে নিলেন যে উপভোক্তারা অর্থাৎ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন এবং কার্যত মেনে নিলেন যে বরাদ্দ বকেয়া রয়েছে। বাথরুম বানিয়েছেন? बाथरूम नहीं है ना? এখানে টাকা করেননি आगे छिलो एक बार ভেতরে সাইডে যাবেন। कितना रूम बनाया था आपने? जो आपने बनाया दो बनाए हैं, लक्ष्मी मालिक कौन सा घर कौन सा है आपका? कोनटा कॉलेज के कोनटा घर तुम्हारा? আমি ওই দুয়ারে থাকি। तो आपको कोई पैसा मिला है अभी? ঘরতরি কোনো টাকা পেয়েছেন? না না, ঘরটা নেই। खेती करते हैं? खेती নিজে জমি আছে না অন্য কারো জমিতে কাজ করেন? কি করো মানে কি করো? লোকের বাড়ি কাজ করে একটা ঘরের দরকার। টাকা পেলে কি করবেন? আচ্ছা, তো ঘর বানাইবে। কত টাকা পেয়েছিলেন? 1,20,000। टॉयलेट नहीं बनाया? টয়লেট আছে? घर कहाँ बनाओगे जो पैसे और मिलेंगे? কোথায় বানাবেন আপনি টাকা পেলে? এইটাই বানাবেন না? এই পাশে একটু বানাবো। ये भी आपका है? हाँ, এইদিকে বানাবো। ইনকাম কিছু নেই। তুমি তো ডেলি লেবারের কাজ করো, আর কোনো কেউ কোনো ইনকাম করে বাড়ির? না। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been. There are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. We are trying to provide the funds as early. It is to be decided by the government. আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় দলের সদস্যরা কার্যত স্বীকার করে নিলেন এই বরাদ্দ বকেয়ার অভিযোগ। এক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা? দেখো, অবশ্যই রাজ্যের শাসক দলকে একটা অক্সিজেন দিল, তার কারণ রাজ্যের শাসক দল বরাবরই সরব হয়েছে কেন্দ্রীয় বঞ্চনাকে কেন্দ্র করে। সম্প্রতি লোকসভায় তৃণমূল কংগ্রেসের তরফে সরব হয়েছে, বিশেষত তাদের তরফে দাবি করা হয়েছে লোকসভায় মূলত যেসব জায়গায় কোনো দুর্নীতির অভিযোগ নেই, আর যেখানে যারা মূলত উপভোক্তা তাদের যাতে এই কেন্দ্রীয় বরাদ্দগুলি তাদের কথা মাথায় রেখে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফে 100 দিনে গ্রামীণ প্রকল্পের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে, তেমনটাই শাসক দলের তরফে অভিযোগ। আর এই অভিযোগ যখন আনা হচ্ছে তখন কেন্দ্রীয় দলের প্রতিনিধির তরফে এই মন্তব্য, বিশেষ করে কেন্দ্রীয় দলের প্রতিনিধি আজকে যখন হুগলির একাধিক এলাকা তারা পরিদর্শন করছেন, শুধু হুগলি নয় রাজ্যের একাধিক জেলা আগামীকালও তারা পরিদর্শন করবেন, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বীকার করে নেওয়া যে এই অর্থের প্রয়োজন, বিশেষত যারা উপভোক্তা রয়েছেন যাদের প্রয়োজন এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি করা, এবং তারা আজকে বিভিন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এই উপলব্ধি করতে পেরেছে। আর এই উপলব্ধি অন্তত রাজ্যের শাসক দলকে একটা বাড়তি অক্সিজেন যোগাবে, তাতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে তখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছে তখন কেন্দ্রীয় দল পরিদর্শন করছে। এর আগেও আমরা একাধিক কেন্দ্রীয় দলকে রাজ্যে পরিদর্শন করতে দেখেছি, কিন্তু এবারে রাজ্যের যে দাবি তথা শাসক দলের যে দাবি, সেই দাবির পক্ষে কার্যত যে একমত খোদ কেন্দ্রীয় দলের সদস্যরা, অন্তত কেন্দ্রীয় দলের সদস্যদের মন্তব্য থেকে তা কার্যত স্পষ্ট, এবং রাজনৈতিক মহল মনে করছে এতে রাজ্যের শাসক দলই বাড়তি অক্সিজেন পেল, তাদের যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে, তারা যে দাবি দাওয়া নিয়ে সরব হচ্ছে তার পক্ষে। বেশ। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been. There are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. বঞ্চনা ইস্যুতে অনেক দিন ধরেই চলছে কেন্দ্র রাজ্য সংঘাত।
এটা নয়া মোড় নিল কেন্দ্রীয় দলের বক্তব্যে। তৃণমূলের প্রথম থেকেই দাবি, বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় অনেক গরিব মানুষই বিপাকে পড়েছেন, যোগ্য হয়েও তারা টাকা পাচ্ছেন না। তৃণমূলের এই দাবিই আরো জোরালো হলো বাংলায় আসা কেন্দ্রীয় দলের বক্তব্যে। বুধবার হুগলির বলাগড়ে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। आपको कोई पैसा मिला है अभी? ঘরতরি কোনো টাকা পেয়েছে না खेती करते हैं खेती নিজে জমি আছে না অন্য কারো জমিতে কাজ করে কি করো মানে কাজ কি করো? কি করো লোকের বাড়ি কাজ করে একটা ঘরের দরকার তো টাকা পেলে কি করবেন ঘর আচ্ছা তো ঘর বানাইবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেই কেন্দ্রের প্রতিনিধিরা স্বীকার করে নেন অনেকেরই টাকা পাওয়া উচিত, কারণ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পাওয়ার যোগ্য, কিন্তু বরাদ্দের অভাবেই টাকা পাননি। She has got no source of income. Her house has been sanctioned by the department, but till this day she has not been provided the money. She is not only the woman who has not been. There are so many other beneficiaries which have not been provided the money due to the lack of the funds. আবাস 100 দিনের মতো বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দিয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা মারেন, তাই গরিব মানুষ টাকা পান না। এই কারণেই 100 দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বঙ্গ বিজেপির এই দাবিও মঙ্গলবার জোর ধাক্কা খায়, কারণ কেন্দ্রের বিজেপি সরকারই স্বীকার করে নিয়েছে। ভুয়ো জব কার্ডে 1 নম্বর উত্তরপ্রদেশ, কেন্দ্রের তালিকার তলার দিকে পশ্চিমবঙ্গ। বাংলা আবাসের টাকা দাও। তৃণমূল প্রথম থেকেই বলছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই কেন্দ্র ব্যবস্থা নিক, কিন্তু সবার টাকা কেন বন্ধ করে দিয়েছে? যেসব গরিব মানুষ প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাদের কেন বঞ্চিত করা হচ্ছে? কেন্দ্রের প্রতিনিধি দলের স্বীকারোক্তিতে তৃণমূলের এই অবস্থানই আরো জোরালো হলো। উল্টো দিকে বিড়ম্বনা বাড়ল বঙ্গ বিজেপির। সেই টিমের সদস্যরা গ্রামবাসীর কাছে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, বরাদ্দ টাকা নেই, তাই আপনাদের দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার সারবত্তা যে আছে সেটা বোঝা গেল। কেন্দ্রীয় সরকার যে ষড়যন্ত্র করে টাকা আটকেছে সেটাও পরিষ্কার হয়ে গেছে আজকের এই ঘটনায়। আমরা এটুকু জানি, বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হচ্ছে পর্যবেক্ষক দলকে সহযোগিতা করুন। আমরা যে নথিগুলো চাইছি, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা তার উপযুক্ত তথ্যাদি, উপযুক্ত প্রমাণ আমাদের সামনে দিন, এবং রাজ্য সরকার সেটাই দিতে পারছে না। আমরা তো বলেছিলাম রাজ্য সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, এখনো আমরা তৈরি। নিউজ 18 বাংলা। এই ছবি নকশালবাড়ির শেবদুল্লা গ্রামের। 2 বছর আগেও এই জলকষ্ট